সাত শ্রেণীর মানুষ রব্বে কারিমের আরশে মুআল্লার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর ঘোষণা করেন ইমামুল আদিল, যারা নেতা হবে বাবা, কি হবে রে বাবা বলেন তো দেখি কি? যারা নেতা হবে জমিনের মধ্যে, যারা নেতা হবে, ইমাম অর্থ নেতা, আদিল মানে ইনসাফ, ইনসাফ করনেওয়ালা নেতা যারা জমিনের মধ্যে হবে, ইনসাফ কইরা যদি বান্দাটা দুনিয়া থেকে বিদায় হতে পারে, ও গোলাম শুনে নাও, রব্বে কারিমের নবী পয়গম্বর ঘোষণা করে জানা দেয়, দুনিয়ার জমিনে যারা ইনসাফ করবে, ইনসাফ করতে গিয়া যা যা করার দরকার ওই বান্দাগুলো যদি এমন কাজ করতে পারে, রব্বে কারিম আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর বান্দা, এর গোলাম, ইনসাফ করনেওয়ালা শাসকের চারটা কাজ। কয়টা কাজ রে বাবা? ইনসাফ করনেওয়ালা শাসকের চারটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেয়, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বে কারীম বলেন, যারা আমি রব্বে কারীম যাদেরকে দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব বানিয়েছি, যাদেরকে আমি খলিফা বানিয়েছি, যাদেরকে আমি ক্ষমতাবান বানিয়েছি, আমি রব্বে কারীম যাদেরকে দুনিয়ার জমিনে কি বানিয়েছি রে বাবা? মাতব্বর বানাইছি। মাতব্বর আসেনি? ক্ষমতাবান আসেনি? নেতা আসেনি? ও বাবা একটু মিলায়া নিবেন, একটু কথার সাথে মিলায়া নিবেন রে বাবা। রব্বে কারীম বলেন, ওই সমস্ত নেতাগুলো যদি ইনসাফ করনেওয়ালা হয়, ইনসাফ করনেওয়ালা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চারটি কাজ। এক নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে। কি বাপ? ও মুসলমান বাবা, আল্লাহর গোলাম, ইনসাফ করনেওয়ালা শাসক জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে ইনসাফ করনেওয়ালা শাসক জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে? ও মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করুন রে গোলাম। রব্বে কারীম বলেন, ইনসাফ হয়েছ, এখন তুমি জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। আজানের সময় যখন হয়ে যাবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে ঘোষণা আসবে। কি আসবে? রাষ্ট্রীয় পর্যায় থেকে ঘোষণা আসবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কাম, কলকারখানা, ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। বাপ কি হয়ে যাবে? ও মুসলমান বাবা, আল্লাহর গোলাম, সমস্ত কিছু যদি বন্ধ করে দেওয়া হয়, বলেন তো দেখি সমাজের ভিতরে কি মানুষ নামাজ ছাড়া থাকতে পারবে? হ্যাঁ বলেন, থাকতে পারবে? আচ্ছা একটা উদাহরণ দিই, সমাজের মধ্যে কি জিনা করা কি জায়েজ আছে না হারাম আছে? জিনা করা, মানুষ যে মেয়েদের সাথে সম্পর্ক করে, এটা কি হারাম না ভালো? হারাম, ঠিক না? এটা রাষ্ট্রীয় পর্যায় থেকেও হারাম, এটা আল্লাহর পক্ষ থেকেও হারাম। এখন এটা রাষ্ট্রীয় পর্যায়ের মধ্যে ঘোষণা করছে, যদি কোনো মেয়ের কাছে, মেয়ের সাথে যদি কোনো ছেলে ব্যভিচারে লিপ্ত হয়, তার জন্য কয় বছরের? 9 বছরের কারাদণ্ড রাখা হয়েছে। কথা ঠিক কি না? এইভাবে যদি নামাজের জন্য যদি এইভাবে আইন কানুন যদি কঠোর করা হয়, তাহলে কি কোনো বান্দা বান্দি নামাজ ছাড়া থাকতে পারবে রে বাপ? থাকতে পারবে? এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর ঘোষণা করে জানা দেয়, নামাজ যদি কি করতে পারে, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে, এর বান্দা এর গোলাম, ওই সমস্ত বান্দা বান্দির জন্য রব্বে কারীম আরশে মুআল্লার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বান্দাগুলোকে নিয়ে যাবেন, ও বাবা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। দুনিয়ার জমিন থেকে যখন বান্দাগুলোকে নিয়ে যাবেন, যাওয়ার পরে কিয়ামত যখন সংঘটিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাগুলোকে কোথায় দিবেন?
আরশে মুআল্লার নিচে দিবেন। কোথায় দিবেন রে বাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাগুলোকে আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। আর যারা গুনাহগার, আর যারা পাপিষ্ট, যারা দুনিয়াতে আল্লাহর কাজ করে নাই, যারা দুনিয়ার জমিনে থেকে রব্বি কারীমকে মানে নাই, যারা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর অবাধ্য করেছে, নবীর আনুগত্য করে নাই, নবীকে মানে নাই, ও গোলাম শুনে নাও, রব্বি কারীম ওই সকল বান্দাগুলোকে সূর্যের তাপের নিচে রাখিবেন। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, ভালো করে বুঝার চেষ্টা করুন। সূর্যের ভিতরে যখন রাখবেন, ওই সূর্যের প্রচন্ড তাপের কারণে মাটির জমিটা তামা হয়ে যাবে রে বাবা। বান্দার মাথার বাড়িটা ঠাস ঠাস করে ফেটে যাবে। বান্দার মাথার মস্তকগুলো কি হয়ে যাবে? বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে রে গোলাম। ও গোলাম, শুধু কি তাই, আরো আছে রে বাবা, বান্দাগুলো পানি বলে বলে চিৎকার মারবে। কেমন চিৎকার, কেমন চিৎকার রে বাবা? চিৎকার করে করে রব্বে কারীমের কাছে দৌড়াবে আর বলবে, ও মালিক আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তো জীবন অন্যায় করেছি। ও মালিক, আমার গুনাহগুলো তুমি মাফ কইরা আমাকে তোমার আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দাও। ও বাবা রে, কিয়ামত এমন ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে এক নম্বর শ্রেণী কারা? ইমামুল আদিল যারা হয়ে যাবে, তারা কোথায় যাবে রে বাপ? আরশে মুআল্লার নিচে চলে যাবে। আর তাদের কয়টা কাজ ছিল? 4টা কাজ। 1 নম্বর কাজ বলছিলাম। 2 নম্বর কাজ হলো যাকাত প্রতিষ্ঠা করা। 2 নম্বর কাজ কি বা? যাকাত প্রতিষ্ঠা করা। আমাদের সমাজের ভিতরে বলেন তো দেখি, যাকাত দেওয়ার মতো এমন মানুষ 100 থেকে 90টা আছে না? আছে কি না? বাবা কেউ রাগ করবেন না, বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ব্যাপারে বান্দা বান্দিগুলাকে এমনভাবে উৎসাহিত করেছেন, কিন্তু কসম খুদা, আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা যারা টাকাওয়ালা হয়ে গেছে, তারা এগুলো কিচ্ছুই বুঝে না। তারা এগুলো যাকাতের প্রতি থাকেই না। তারা চিন্তা করে আমার পেটকে লালন পালন করতে হবে। এই জন্যে যাকাতের ব্যাপারে আল্লাহ নবী পয়গম্বর ঘোষণা করেছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে কি করতে হবে? যাকাত বাধ্যতামূলক করতে হবে। কি করতে হবে বাপ? এখন আমাদের সমাজে কি হয়, যারা কোটিপতি, তারা যদি লাখে 2,500 টাকা আসে, তার অ্যাকাউন্টে টাকা আছে 5 লাখ। তার অ্যাকাউন্টে কত আছে? 5 লাখ। তাহলে কত আসতেছে? 12,500 টাকা আসতেছে। 5 লাখে 12,500 টাকা আসতেছে। সে কি করে? অল্প কিছু টাকা পয়সা দিয়া দান খয়রাত কইরা দে, শেষ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, না না না, এমন করলে চলবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেভাবে বলেছেন, আল্লাহর নবী পয়গম্বর ইতাআত কইরা, আল্লাহর নবী পয়গম্বরকে মাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনকে মাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বর্ণনা করেছেন ওইভাবে চইলা বান্দা যদি তুমি চলে যেতে পারো রে গোলাম, রব্বি কারীম তোমাকে কিয়ামতের দিন তার আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, 3 নম্বর কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমারু বিল মারুফ, বান্দা তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ করো। ও বাবা বলেন তো দেখি, কিসের আদেশ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বরকে ঘোষণা করে জানা দেয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন সৎ কাজের আদেশ করে। নামাজ পড়া বাবা ভালো কাজ না খারাপ কাজ? দান খায়রাত করা ভালো কাজ না খারাপ কাজ? ও মুসলমান, সৎ কাজের আদেশ আমাদের সমাজে আসেনি। ও বাবা, সৎ কাজের আদেশ যদিও থাকে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে না, এ কথা ঠিক কিনা? এরে বান্দা, এরে গোলাম, রব্বি কারীম
কারীম যেভাবে বলেছেন সৎ কাজের আদেশ করবা। 4 নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবা। 4 নম্বর কাজ কি? অসৎ কাজগুলো থেকে মানুষ থেকে নিষেধ করতে হবে। যেখানে গান বাজনা হয় ওখানে যেন গান বাজনা হইতে না পারে, যেখানে যাত্রা হয় সেখানে যেন যাত্রা হইতে না পারে। এই সমস্ত অসৎ কাজগুলোকে কি করতে হবে? কি করতে হবে রে বাপ? নিষেধ করতে হবে, নিষেধ করতে হবে। যেখানে ছেলে মেয়ে অবাধে চলাফেরা করে, যেখানে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে সেখানে কি করতে হবে? নিষেধ করতে হবে। এই জন্য রব্বে কারীম তাদেরকে বলেছেন 4টা ফর্মুলার ভিতরে যারা থাকবে রব্বে কারীম তাদেরকে আরশে মুআল্লার নিচে ছায়া দিবেন। আর আমাদের সমাজের ভিতরে যে সমস্ত নেতারা আছে তারা তো কখনোই ইসলামের পক্ষে থাকে না, ইসলামের কথা বলে না, তারা ইসলাম সম্পর্কে বুঝেও না, তারা সুদ সম্পর্কে বুঝে না, ঘুষ সম্পর্কে বুঝে না, তারা অন্যায় সম্পর্কে বুঝে না। তারা শুধু চিন্তা করে টাকা টাকা, কিভাবে টাকা কামাই করা যাবে সেই চিন্তা ফিকিরের মধ্যে থাকে। কথা ঠিক কিনা রে বাপ? এই জন্য দেশের মধ্যে আযাব গজব আসে, এই জন্য দেশের মধ্যে আযাব গজব আসে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন কি একটা অবস্থা। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি সবাইকে হিদায়াত দান করো। আরে বান্দা, এরে গোলাম, আল্লাহর নবী পয়গম্বর ঘোষণা করে জানায়া দেয় কিয়ামতের দিন যখন হয়ে যাবে রে বাবা, মানুষগুলো ছুটাছুটি করবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। বাবা সন্তানের কাছে যাবে, বাবা সন্তানের কাছে গিয়ে ডাক দিবে, রে বাবা আমাকে তুমি একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি পারবো না, আমাকে তোমার নেকিগুলো দেয়া দাও। তারপরে বাবা বিবির কাছে যাবে, বিবি কি বলবে, বিবি আমাকে তুমি একটি নেকি দাও, একটা নেকি দিলেই আমি জান্নাতে চলে যেতে পারি। স্বামী ডাক দিয়ে বলবে, না 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 আমি তোমাকেও দিতে পারবো না। বিবিও বলবে, আমিও তোমাকে দিতে পারবো না। যাও যাও যাও, তোমার স্থানে তুমি যাও, আমার স্থানে আমি থাকবো। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা যদি দুনিয়ার জমিনে রব্বে কারীমকে খুশি কইরা যাইতে না পারি, ও বাবা বলেন তো দেখি, আমরা কি আযাবের মধ্যে থাকবো না শান্তির ভিতরে থাকবো? শান্তির ভিতরে থাকবো না আযাবের মধ্যে? ও মুসলমান, আমরা কিন্তু কবর সম্পর্কে চিন্তা করি না। কবর সম্পর্কে যদি বাবা একটু চিন্তা করতেন, এখন যদি দুটা চক্ষু বন্ধ হয়, এখন যদি দুটি চক্ষু বন্ধ হয় রে গোলাম, 3.5 হাত মাটির নিচে চলে যাইতে হবে রে বাবা। উপরে মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, মাটি আর মাটি। কথা ঠিক কিনা রে বা? ও বাবা ভালো করে বোঝার চেষ্টা করুন। এই জন্যে রব্বে কারীমকে কি মানবেন কিনা এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল। ও বাবা, রব্বে কারীম আপনাকে ইবাদত করার জন্য বানাইছে। কিসের জন্য বানাইছে বলেন? কিসের জন্য? বাড়িতে কি থাকার জন্য না দুনিয়ার মধ্যে অবাধে চলাফেরা করার জন্য? এই জন্য বানাইছে। তাহলে রব্বে কারীমকে খুশি করার জন্য বানাইছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো খুশি করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ নবী পয়গম্বর ঘোষণা করেছেন কি? ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। এর বান্দা, এর গোলাম, রব্বে কারীম যৌবন কালে রব্বে কারীমকে যারা খুশি করেছে, রব্বে কারীমের কুদরতি কদমে যারা সিজদা করেছে, রব্বে কারীমকে যারা মেনেছে, রব্বে কারীমের যারা আনুগত্য করেছে, নবী পয়গম্বরকে যারা মেনেছে, নবী পয়গম্বরের আনুগত্য করেছে, ওই সকল বান্দা বান্দীগুলোকে রব্বে কারীম আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, জিকির করে কাছে কাছে আসি। আর আমরা কেউ উঠা বসা না করি। হ্যাঁ, আমরা কেউ উঠা বসা না করি ইনশাল্লাহ। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ একটু কাছাকাছি আসি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বান্দা রে গোলাম রব্বে কারীম নবী পয়গম্বর ঘোষণা করে জানা দেয় ও উম্মতের দল শুনে নাও যারা তোমরা দুনিয়ার জমিনে থাকবা দুনিয়ার জমিনে রব্বে কারীম যাদেরকে বানাইছে দুনিয়ার জমিন রব্বে কারীম যাদেরকে পাঠাইছে তাদের জন্য রব্বে কারীমের ইবাদত করা আবশ্যক হয়েছে কথা ঠিক কিনা এই জন্য নবী পয়গম্বর ঘোষণা করে জানা দেয় রে গোলাম আরশে মুআল্লার নিচে ওই যুবক ছায়া পাবে যে যুবক যৌবনকালে রব্বে কারীমকে খুশি করেছে রব্বে কারীমের ইবাদত করেছে রব্বে কারীমকে মেনেছে রব্বে কারীমের আনুগত্য করেছে যৌবনকালে ইচ্ছা করলে সে গুনাহ করতে পারত কিনা রে বাপ যৌবনকালে ইচ্ছা করলে গুনাহ করতে পারত রে গোলাম ওই যুবক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া অন্য কিছু করে নাই রে গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাইনা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি কইরা তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে রে গোলাম এই জন্য রব্বে কারীমের নবী পয়গম্বর জানায়া দেয় ওই সকল যুবক যুবতীরা রব্বে কারীমের আরশে মুআল্লার নিচে ছায়া পেয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে বান্দা এর গোলাম দুনিয়ার জমিনে আমরা কত প্রেম প্রীতি দেখাই কথা ঠিক কিনা হ্যাঁ কি করি বাপ দুনিয়ার জমিনে আমরা কত প্রেম প্রীতি দেখাই কিন্তু আল্লাহর ক্ষেত্রে প্রেম প্রীতি দেখাইতে পারি না রে গোলাম বুঝার দরকার আমরা কেন দেখাইতে পারি না রব্বে কারীমকে কেন খুশি করতে পারি না দুনিয়ার জমিনে আমরা চলতে গেলে আমরা যখন একটা মেয়েকে দেখি আমাদের চোখের মধ্যে অনেক সময় লালসা চলে আসে কথা ঠিক কিনা ও বাবা ও মুসলমান বাবা আপনাদের কাছে আমি বিচার দেই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা মায়ের দিকে এত তাকাইতে পারেন একটা মেয়ের জন্য যদি এত কষ্ট করতে পারেন তার জন্য আপনার জীবনটা শেষ হয়ে যায় তার জন্য আপনার প্রাণটা চলে যায় তাকে যদি আমার কাছে না দাও আমার জীবন শেষ ও মুসলমান বাবা এমন যদি হয় তার জন্য যদি এমন লাগে আপনার ও বাবা কিয়ামতের দিন রব্বে কারীমকে যখন খুশি কইরা যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন কাছে পাইবেন তখন আপনার অন্তরটা আল্লাহর জন্য কেমন লাগবে বলেন তো দেখি আরে বান্দা রে গোলাম দুনিয়ার জমিনে এই সমস্ত নোংরামি কাজ কইরা আল্লাহ পাককে রাজি খুশি করা যাবে না রে বাপ রাজি খুশি করা যাবে না 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 আমল কইরা রব্বে কারীমকে খুশি করতে হবে কথা ঠিক কিনা ও মুসলমান আল্লাহর গোলাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর ঘোষণা করে জানায়া দেয়, দুনিয়ার জমিন থেকে যখন বান্দাগুলো, দুনিয়ার জমিন থেকে যখন উম্মতগুলো বিদায় হয়ে চলে যাবে, তখন তার কত কষ্ট বান্দা তুমি জানো না? বান্দাগুলোর যখন রূহটা চলে যায়, বাবা কি চলে যায়? বান্দাগুলোর যখন শরীর থেকে রূহটা বের হয়ে যায়, এই রূহটা বের হওয়ার সময় ওই মৃত্যু বান্দাটা বাথরুম করে দেয় রে বাবা, বাথরুম করে দেয়। কত কষ্ট, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। হাদিসে পাকের মধ্যে নবী পয়গম্বর ইরশাদ করেছেন অনেক ভয়ঙ্কর রূপে, বান্দাগুলোর জানটা যখন বের করা হয় তখন নখের মধ্যে রূহটা চলে আসে, চোখের মধ্যে যায়, পায়ের নিচে আসে। সে খুঁজতে থাকে কোথায় গেলে বাঁচবে, কিন্তু বাঁচার কি সম্ভব আছে রে বাপ? বাঁচার সম্ভব আছে? কিন্তু বাপ একটু মরার কথা কারো মনে হয় না, কারো মনে হয় না মরার কথা। সে যে মরবে, সে যে চলে যাবে, সে কি নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাবে, সে কি নিয়ে কবরে উঠবে, একটা বার চিন্তা করে না। চিন্তা করে যদি চিন্তা করতো, দেখেন কত রাস্তাঘাটে কত বাবারা, যুবক ভাইয়েরা আছে, কেউ কি আইসা মাহফিলের ফ্যান্ডেলে আসতেছে, কেউ কিন্তু নামাজে ঠিক করে আসতেছে না, নামাজ পড়তেছে না, হাজারো মিথ্যা কথা বলছে, ঝগড়া করছে, ফাসাদ করছে। এই জন্য বাপ এখনো সময় আছে, তওবা করে রব্বে কারিমকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হও। রব্বে কারিমকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হও, না হয় বাপ তোমার জাহান্নাম একটা আছে, যে জাহান্নাম অনন্তকাল চলতে হবে। ওই জাহান্নাম যখন তুমি ডুববা তখন কত আফসোস যে করবা রে বাবা। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা যে করবা, কেউ তোমাকে সাড়া দিবে না, কেউ তোমাকে রেহাই করবে না বাপ। এই জন্যে বাবা আমরা যারা এখনো জমিনের মধ্যে বসে আছি, এখনো সময় আছে রব্বে কারিমকে খুশি কইরা রব্বে কারিমের কাছে তওবা করে নামাজ পড়ে মিথ্যা কথা ছেড়ে দিয়ে আমরা কি করি, মসজিদ মুখী হয়ে যায়। কথা ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এর বান্দার গোলাম রব্বে কারীম নবী পয়গম্বর ঘোষণা করে জানায়া দেয়, দুনিয়ার জমিনে যে সকল বান্দা বান্দির অন্তরটা মসজিদমুখী থাকে, কি রে বাবা কোথায় থাকে? যে সকল বান্দা বান্দির অন্তরটা মসজিদমুখী থাকে রে গোলাম, ওই সকল বান্দা বান্দি গুলাকে রব্বে কারীম আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। ও বাবা কেমন রে বাবা? যুবক ভাই, মুরব্বী বাবা, ভালো করে বুঝেন যারা আছেন, এই যে সবাই ভালো করে বুঝার চেষ্টা করেন। মসজিদে যান, নামাজ শেষ হয়ে গেছে, আবার বাড়িতে চলে যাচ্ছে, আবার চিন্তা করেন কখন জানি আমার মসজিদে ডাক আসে, কখন জানি আমার আজানের সময় হয়ে যায়, আমার মসজিদে যাইতে হবে রে বাবা। ও মুসলমান, এমন যদি চিন্তা কইরা থাকেন, রব্বে কারীম আপনাকে আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, 4 নাম্বার, ও রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও বাবা, আমরা একে অপরকে মহব্বত করি কিনা? করি কিনা? ও মুসলমান, আমরা একে অপরকে মহব্বত করি। মহব্বত করতে গিয়া আমরা অনেকে স্বার্থের জন্য মহব্বত করি। কথা ঠিক কিনা? স্বার্থ আছে যেখানে আমি আছি সেখানে। কথা ঠিক কিনা? স্বার্থ নাই যেখানে আমি নাই সেখানে। আমাদের সমাজ তেমন হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য স্বার্থের জন্য মহব্বত করা যাবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, স্বার্থের জন্য কাউকে মহব্বত করা যাবে না, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। ও মুসলমান, এমন ভাবে বলতে হবে
হবে, ও ভাই আমি তোমাকে মহাব্বত করি, আল্লাহর জন্য মহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। যখন তুমি নামাজ পড়বা না, যখন তুমি রোজা রাখবা না, যখন তুমি হজ করবা না, যখন তুমি যাকাত দিবা না, যখন তুমি মিথ্যা কথা বলবা, মারামারি করবা, হানাহানি করবা, কাটাকাটি করবা, ও গোলাম, তখন তোমার বলতে হবে আমি আল্লাহর জন্য তোমার থেকে মহাব্বতকে ছিনিয়ে নিলাম, তোমার সাথে আমি ভালোবাসা রাখবো না। কি রাখবো না? ভালোবাসা রাখবো না। এমন মহাব্বত যদি হয় একমাত্র আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য যদি হয়, তাহলে আপনি আরশে মুআল্লার নিচে ছায়া পাবেন। কোথায় ছায়া পাবেন বলেন? কোথায়? আরশে মুআল্লার নিচে, যেখানে সূর্যের তাপ থাকবে না, যেখানে গরম থাকবে না, যেখানে রৌদ্র থাকিবে না। ও বাবা বলেন তো দেখি, সূর্যের তাপ 1500 লক্ষ কিলোমিটার দূরে, উপরে দূরে আমাদের জমিন থেকে, ওই তাপ যখন দুনিয়ার জমিনে আসে, বলেন তো দেখি ওই দুনিয়ার তাপ কি সহ্য করা যায়? সহ্য করতে পারেন? 48 ডিগ্রি সেলসিয়াস মাত্র তাপ আসছে, সবাই ঘর থেকে দৌড়ে বের হয় কিনা? পাখা ছাড়ে কিনা? হ্যাঁ, এসি ছাড়ে কিনা রে বাপ? মানুষ পাগলের মতো হয়ে যায়, ছটফট করতে থাকে। কেন রে বাবা? মাত্র 48-52 ডিগ্রি সেলসিয়াস, এত বেশি তো দেয় নাই আল্লাহ। তাহলে যে সূর্যটা কিয়ামতের দিন বান্দার মাথার 1 বিগত উপরে থাকিবে, কয় বিগত উপরে? বান্দার 1 বিগত উপরে থাকিবে। ওই সূর্যের তাপটা যখন বান্দার মাথার মধ্যে পড়বে, বান্দার মাথাটা ঠাস ঠাস করে ফেটে যাবে। সহ্য করতে পারা যাবে? সহ্য করতে পারবেন? তাহলে বাপ, ওই সূর্য থেকে বাঁচার দরকার আছে না? জান্নাতে যাওয়ার দরকার আছে সবার? কার কার আছে হাত তোলেন। সবাই যাইবেন? সবাই যাইবেন? তাহলে তো আমল করতে হইব। নামাজ ছাড়া যাইব না, মিথ্যা কথা বলা যাইব না। মিথ্যা কথা বলবেন, নামাজ ছাড়বেন, মারামারি করবেন, ঝগড়া ফাসাদ করবেন, গালিগালাজ করবেন, কিচ্ছু করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে হিদায়াত দান করুক, বলেন আমিন। ও মুসলমান বাবা, আল্লাহর গোলাম, 5 নাম্বার ব্যক্তি হলো ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাদাত আইনাহু। এর বান্দা, এর গোলাম, ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাদাত আইনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা নির্জনে স্মরণ করে, একা একা বসে বসে রব্বে কারীমের জিকির করে, রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, আমি জীবনে বড় অন্যায় করেছি, আমি জীবনে বড় গুনাহ করেছি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পিছনে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এইভাবে নির্জনে বসে বসে জিকির আজকার করবে, রব্বে কারীমের কাছে তওবা করবে, ওই বান্দাকে রব্বে কারীম ক্ষমা করে দিয়া তাকে কিয়ামতের দিন আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। এর বান্দা, এর গোলাম, রব্বে কারীমের নবী পয়গম্বর আরো ঘোষণা করেন, যে সকল যুবকেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকে, বুঝবেন ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা যারা আছেন শুনেন, দুনিয়ার জমিনে যাদেরকে রব্বে কারীম এখনো বৃদ্ধ বানাই নাই, যুবক রেখেছেন। কি রেখেছেন রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে, যে সমস্ত মেয়েরা উত্তপ্ত করে, কি করে রে বাপ? খালি ছেলেরা উত্তপ্ত করে না, মেয়েরাও করে? হ্যাঁ, আমাদের সমাজে তো দেখা যায় এখন বেশি মেয়েরাই করে, ঠিক কিনা রে বাপ? দুঃখ লাগে, খালি আমরা ছেলেদেরকে দোষী, ছেলেদেরকে অপবাদ দেই, ছেলেদের নামে মামলা, সবকিছু ছেলেদের নামে করি। মেয়েরা যে উত্তপ্ত করে ছাইরা দেয়, এটা আর কয় না, কথা ঠিক কিনা? মেয়েদের আগে বিচার করার দরকার ছিল, মেয়েদের নামে আগে মামলা হওয়ার দরকার ছিল, কথা ঠিক? মেয়ে যদি ঠিক হয়ে যা, জিনা ব্যভিচারে হবে না, জিনা ব্যভিচারে হবে? হ্যাঁ বাবা, বুঝার চেষ্টা করো। ও বাবা, আল্লাহর নবী পয়গম্বর ঘোষণা করে জানায়া দেয়, দুনিয়ার জমিনে সুন্দরী রূপসী কন্যা মেয়ে যদি কোনো ছেলেকে অফার করে, ও ছেলে তুমি আমাকে
কাছে আসো। এইভাবে যদি অফার করার পরে ছেলে যদি মন থেকে বলে না 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 আমি তোমার কাছে যাব না, আমি রব্বি কারিমকে ভয় করি, রব্বি কারিমের কিয়ামতকে ভয় করি, রব্বি কারিমের কবরকে ভয় করি, আমি হাসরকে ভয় করি, আমি রব্বি কারিমকে যেভাবে ভয় করি রে গোলাম, এই জন্যে আমি তোমার কাছে যেতে পারবো না, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। এমন ভাবে যদি ছেলে বলতে পারে মেয়েকে, আর এই সমস্ত ছেলেদেরকে এই সমস্ত কথা বলার কারণে রব্বি কারিম এই ছেলেটাকে আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে এই সমস্ত ছেলে আছে? মুরব্বি বাবা বলতেছে নাই, গিয়া কথা বাস্তবই নাই, নাই বাপ। একটা মেয়ের কাছে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রাগ করতেছেন? আপনার ঘরের মধ্যে আপনার মেয়ে আছে, আপনার সতর্ক রাখতে হবে আমার মেয়েটা যেন কোনো ইফটি জিনিস শিকার না হয়, আমার মেয়েটা যেন কোনো ছেলের সাথে কথা না বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার ঘরের মধ্যে লক্ষ্য করতে হবে। এই জন্যই বলি বাবা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে সন্তানগুলো কিন্তু অবাধে চলাফেরা করতে পারবে না, বাবা আমার আনুগত্য করবে, শ্বশুর শাশুড়ির আনুগত্য করবে। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। 7 নম্বর, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর ঘোষণা করেন যে আমি যদি ভয় করি, তুমি যদি বলে দাও আমি ভয় করি, আমি তোমাকে চাইতে পারবো না, তোমার কাছে আমি যেতে পারবো না, এমন ভাবে বইলা যদি সে কাটতে পারে, রব্বে কারীম এই ব্যক্তিটাকে কোথায় দিবেন? আরশে মুআল্লার নিচে ছায়া দিবেন। এখানে একটা মজার ঘটনা আছে। কি আছে রে বাপ? একটা মজার ঘটনা আছে, বলবো? সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বলে দিই। ও মুসলমান বাবা, আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা ছিল। কি ছিল রে বাবা? আল্লাহর একজন বান্দা ছিল। ওই যুবক, ওই মুরব্বী তার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তান, ও সন্তান শুনে না, আমার তো মরণ হয়ে যাবে। কি হয়ে যাবে রে বাপ? আমি তো তোমাদেরকে ছেড়ে চলে যাব। আমি মরে যাওয়ার পর আমি তোমাদের কাছে কেমন বাবা ছিলাম বলো তো দেখি। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আপনি তো আমার কাছে অনেক ভালো বাবা, আপনার মতো বাবা হয় না। বাবা ডাক দিয়ে বলে, সন্তান শুনে নাও না রে বাবা, না আমি কিন্তু ভালো না, আমি রব্বে কারীমের কাছে একজন খারাপ বান্দা। তোমাদের কাছে যদি একজন ভালো বাবা হয়েছি, আমি রব্বে কারীমের কাছে কিন্তু ভালো বান্দা হতে পারে নাই। ও বাবা, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমার শরীরটাকে তোমরা পুইরা দিবা। কি কইরা দিবা রে বাপ? এরে বান্দা, এরে গোলাম, আমার শরীরটাকে পুইরা দিয়া তারপরে আমার এই ছাইগুলো তোমরা পাহাড়ে পাহাড়ে ছেড়ে দিবা, পানিতে ছেড়ে দিবা। কি বলছে? ও মুসলমান, আমার এই ছাইগুলো তোমরা পানির মধ্যে ভাসায়া দিবা। তারপরে সন্তানগুলো এই কাজই করলো। বাবাটা মইরা গেল। মইরা যাওয়ার পরে সন্তানগুলো মিলা বাবাটাকে পুইরা তারপরে ছাইগুলো পানিতে ভাসায়া দিল। তারপরে রব্বে কারীম ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শুনে নাও, আমার যে এই বান্দাটা পুইরা লাইছে, পুইরা যে পানির মধ্যে পালায়া দিছে, এই বান্দাটাকে আবার উঠা। কি কর? আবার উঠা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তার সাথে বলেছেন, ওই কাজটা করার পরে ওই বান্দাটাকে সামনে হাজির করা হলো। বান্দাটাকে হাজির করার পর বান্দাকে মালিক ডাক দিয়ে বলে, বান্দা তুমি এমন কাজ কি লিগা করেছিলা? ও গোলাম, তুমি এমন কাজ কেন করছিলা বলো তো দেখি। বান্দা তখন ডাক দিয়ে বলে, ও মালিক, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে বড় ভুল করেছি। ও মালিক, জীবনে কখনো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তোমার গোলামি করতে পারি নাই, বিবি কি কষ্ট দিয়েছি, সন্তানাদি কি কষ্ট দিয়েছি। ও মালিক,
মারামারি করেছি, কাটাকাটি করেছি, হানাহানি করেছি, সমাজের মধ্যে ফিতনা লাগাইছি। ও আল্লাহ, তোমাকে ভয় কইরা আমি কিন্তু আমার সন্তানগুলোকে বলছি আমার শরীরটা যেন কুইরা দেওয়া হয়, কুইরা যেন পানিতে ভাসিয়ে দেওয়া হয়। এই জন্য মালিক আমি তোমার সামনে যেন হাজিরা দিতে না হয়, এই জন্য আমার সন্তানগুলোকে আমার লাশটাকে পুরানোর জন্য অর্ডার করেছিলাম। ও মালিক, আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ধরবা, এই জন্যে আমি কিন্তু তোমার সামনে হাজির হতে চাই না। ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও মালিক, আমার জীবনটাকে আরেকবার দিয়ে দাও। আল্লাহ বলবে, ও গোলাম, তুই কি সত্যি আমাকে ভয় করেছিস কিনা? কি বলবে? আল্লাহ বলবে, তুই কি আমাকে সত্যিই ভয় করেছিস কিনা? তখন বান্দা বলবে, মালিক, যদি ভয় নাই করি তাহলে কেনই বা বলছে আমার শরীরটা পুড়িয়ে দেওয়ার জন্য? পরে আল্লাহ বলবে, যা যা ও বান্দা, যা যা যা, জান্নাতে চলে যা, আমার সামনে আর থাকিস না। সুবহানাল্লাহ। ও বাবা, কত বড় নাজ নিয়ামত জান্নাত, আপনাদেরকে কেমনে বুঝাইতাম? আমি যে আপনাদের মসজিদে আলোচনা করি না, আলোচনা করি তো মসজিদে, পর্যাপ্ত পরিমাণে আলোচনা চালাই আপনাদেরকে বোঝানোর জন্য, শুধু বোঝানোর জন্য, আর কিচ্ছু না বাবা। এই জন্য কিভাবে জান্নাত পাইবেন, জাহান্নামের কিনারা থেকে ফিরে আসবেন, জাহান্নাম থেকে মুক্তি পাইবেন, এই জন্য আপনাদেরকে সব সময় বুঝাই, এখনো বুঝাই। বলেন তো দেখি, কেডা কেডা জান্নাতে যাবেন? কেডা জান্নাতে যাবেন? হাত উড়ান, আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। ও মুসলমান বাবা, আল্লাহর গোলাম, 7 নম্বর বিষয় হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমাল। এর বান্দা, এর গোলাম, কেউ যদি কোনো কিছু দান করে, গোপনে দান করে, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমাল। ও মুসলমান, আল্লাহর গোলাম, কেউ যদি গোপনে দান করে তাহলে ওই দানটা করার কারণে রব্বে কারীম আরশ মুআল্লার নিচে ওই বান্দাটাকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, এখানে একটা ঘটনা আছে, বুঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? ভালো করে বুঝবেন। আল্লাহ নবী পয়গম্বর বলেছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা। বান্দা এমন ভাবে দান করে, এক হাতে দান করলে আরেক হাতে জানে না। কি বললাম? বান্দা এক হাতে দান করলে আরেক হাতে জানে না, অর্থাৎ সে প্রকাশ করে না। তাহলে সে আরশে মুআল্লার নিচে ছায়া পাবে। আল্লাহ নবী পয়গম্বর এই হাদিসটা শোনার পরে আবু বকর গোপনে দান করছেন। কি করছেন মা? আয় বুঝবেন, মনোযোগ দেন। আল্লাহ নবী এই হাদিসটা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে কি করছেন? দান করছেন। তারপরে উমর, এরে বান্দা, এরে গোলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে তিনি মানুষের সম্মুখে দান করলেন। ও গোলাম, এই বিচারটা আল্লাহ নবী পয়গম্বরের দরবারে চলে গেল। নবী পয়গম্বরকে বলল, ও পয়গম্বর, আপনি না বলেছেন আপনার উম্মত যেন গোপনে দান করে, এমন ভাবে যেন দান করে সে এক হাতে দান করবে, অপর হাতে জানতে পারবে না। ও পয়গম্বর, আপনার উম্মত তো আবু বকর তো গোপনে দান করে, আর উমর তো তিনি প্রকাশ্যে দান করলেন, কারণটা কি নবী? ও পয়গম্বর, একটু জানতে চাই। তারপরে নবী পয়গম্বর উমরকে ডাক দিলেন, তারপরে আবু বকরকে ডাক দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর শুনে নাও, বলো তো দেখি তুমি কেন গোপনে দান করলা? আল্লাহর নবী পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করার পরে আবু বকর তিনি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি না বলেছেন গোপনে দান করার পরে, আপনি না বলেছেন গোপনে দান করতে? হাদিসটা শুনিয়ে দিছেন। কি করছেন? সঙ্গে সঙ্গে হাদিসটা শুনিয়ে দিছেন। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমাল।
আল্লাহ নবী পয়গম্বর মুস্কি হাসি দিলেন, এরে বান্দা এরে গোলাম। তারপরে উমরকে বললেন, উমর তুমি কেন প্রকাশ্যে দান করলা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন। কেমন বিচক্ষণ? আল্লাহ নবী পয়গম্বর বলেন, আমার পরে যদি রব্বি কারীম কাউকে নবী বানাইতো, তাহলে আমি নবী পয়গম্বরের পরে আমার উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতো। এরে বান্দা এরে গোলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞানী ছিলেন। তারপরে তাকে বলার পরে তিনি বলতে শুরু করলেন, ও পয়গম্বর, এটা কিন্তু আমি নিজের ইচ্ছাই করি নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি প্রকাশ্যে দান করেছি। আমার দানটা দেখা আরো হাজার হাজার বান্দা বান্দিগুলি আল্লাহর রাস্তায় বেশি বেশি কইরা দান করবে। সুবহানাল্লাহ, হিকমত কাটায় লাইছে। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর উমরকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, যা বলার মতো না। আল্লাহর নবী পয়গম্বর বলে গেছেন, আমার পরে যদি কাউকে নবী বানাইতেন উমরকে বানাইতেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরিপ্রেক্ষিতে 27টি জায়গায় রব্বে কারীম আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় জায়গায়? 27টি জায়গায় আল্লাহ নবী পয়গম্বরের সাহাবী উমরকে দেখা, উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে কোনো শয়তানও হাঁটতো না। সুবহানাল্লাহ, ওই শয়তানও পর্যন্ত ভয় পাইতো উমরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, তারা কেমন কাজ করে গেছেন, আমার আপনার এমন কাজ করা দরকার আছে কিনা? সাহাবীদের জীবন নিয়ে আমাদের আমল করার দরকার আছে কিনা? হ্যাঁ, তাহলে বাপ আমরা যারা বয়ান শুনছি না, ফজরের সময় নামাজ ছেড়ে দিমু? হ্যাঁ, নামাজ ছেড়ে দিমু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুক, বলুন আমিন।